নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর। দেবগুরু বৃহস্পতি 2026 2 জুন থেকে 31 অক্টোবর এই কর্কট রাশিতে অবস্থান করবে। এই দেবগুরু বৃহস্পতি তার এই কর্কট রাশি তুঙ্গ গৃহ, এই সময় দেবগুরু বৃহস্পতি তার অতিচার গতি সম্পূর্ণ করছে। অতিচার গতি এর কারণটি হচ্ছে যে অতিচার গতি দেবগুরু বৃহস্পতি, তার মানে তার গতিটা বেড়ে যাবে। ঠিক আছে, আমাদের জীবনে সেটি পজিটিভ ফলই হোক বা নেগেটিভ ফলই হোক, মানে সেটা খুব কুইকলি তিনি প্রদান করবেন আমাদের জীবনে। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তার এই অবস্থান আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি এনে দেবে, সাকসেস সফলতা এনে দেবে আপনাদের, এর পাশাপাশি কোন কোন সেগমেন্টগুলোতে কিছুটা সমস্যা তৈরি করে দেবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলি পারিবারিক জীবনটা আপনাদের কীরকম থাকবে। দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে কিছুটা সমস্যা কম বেশি একটু থাকবে, কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনাদের পারিবারিক জীবনের যে সমস্যা বা সাংসারিক জীবনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনাদের এই সময় একটা মানসিক হতাশা, ডিপ্রেশন, একটা মনের ওপরে একটা অস্থিরতা, চঞ্চলতা, এইটা কিন্তু আপনাদের থাকবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের মাইন্ডটাকে দেখবেন একটু ফ্ল্যাকচুয়েট করে দেবে। ঠিক আছে, আপনারা দেখবেন মনের মধ্যে শান্তি পাচ্ছেন না। আপনারা শত চেষ্টা করছেন, কিন্তু মনের মধ্যে একটা শান্তি, একটু প্রশান্তি, এইটার যেন কোথায় যেন একটা অভাব, তার ঘাটতি তৈরি হয়ে গেছে। তো আপনাদের এই যে দেবগুরু বৃহস্পতির গোচর, এর ফলে আপনাদের একটু মানসিক শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে। কিছু কিছু মানে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, সকলের ক্ষেত্রেই যে একই ধরনের ইনসিডেন্ট ঘটবে এমন কোনো কথা নেই। আর আপনাদের এই সময় আর একটা কথা আমি বলতে পারি, আপনাদের চারপাশে দেখবেন প্রতিবেশী হতে পারে, বা আপনাদের সাংসারিক বা কর্মজীবনে, বা আপনারা মানে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে কিছু হয়তো গুপ্ত শত্রু আপনাদের নানা রকমভাবে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। কিছুটা গুপ্ত শত্রু আপনাদেরকে একটু সমস্যা তৈরি করে দেবার একটা প্রবল আশঙ্কা থাকবে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনারা অনেকটাই সেফ জোনে থাকতে পারবেন। এবং আপনাদের এই সময় ধরুন যাদের কিছু স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কিছু আইনি একটু জট, ঠিক আছে, কিছু সমস্যা আপনাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে 10th হাউসে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠেরও অধিপতি। তো যেহেতু কর্মক্ষেত্রে অবস্থান করছে, মানে 10th হাউস হচ্ছে আমাদের কর্ম, ঠিক আছে। যারা কর্ম সংক্রান্ত বিষয়ে একটু সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। কর্মক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। কারুর ক্ষেত্রে কর্মের জায়গাটিতে সেরকম কোনো একটা ধারাবাহিকতাটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, সেই কনসিস্টেন্সিটা থাকছে না। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেকটাই স্টেবল করবে, ঠিক আছে। আর আপনারা যারা ধরুন মানে যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা বেকার বসে আছেন, বা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনারা হয়তো কর্মক্ষেত্রে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। সাফল্যের দোরগোড়ে গিয়েও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে বা এখনও হচ্ছে। তো আপনাদের পক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু সেই জায়গাটি অনেকটাই রিকভার করে দেবে। আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি করে দেবে দেবগুরু বৃহস্পতি। আপনাদের কমিউনিকেশন যোগাযোগটাও কিন্তু তৈরি হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আপনারা
এই সময় যাদের হয়তো ভাগ্যের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাচ্ছিলেন না, আপনাদের কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতি কিন্তু হবে, ঠিক আছে? আর আপনারা যে কোনো প্রতিযোগিতা ইভেন্টে আপনারা সাকসেস সফলতা পাবেন, কিন্তু এইটুকু আমি বলতে পারি। আপনারা দেখুন, কেউ কেউ দেখবেন আপনারা অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও সামান্য একটুর জন্য আপনাদের হয়তো ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হাতছাড়া হয়ে গেছে, কিন্তু সেইটি আর হবে না, ঠিক আছে? আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে এবং ভাগ্যের সাপোর্টটাও আপনারা পাবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের একটু মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে, দেখা যাবে যে পরিবারের সদস্য বা মাতা পিতা বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা ইল্ডার সিবলিংসদের সঙ্গে কিছুটা মানসিক দূরত্ব সংঘাত কিছু কিছু ক্ষেত্রে কারুর কারুর এই ধরনের সমস্যা তৈরি হবে। সকলের ক্ষেত্রে একই রকম পরিস্থিতি তৈরি হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তার কারণ মানে আপনাদের দশা অন্তদশা সকলেরই ভিন্ন এবং জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থানও এক একজনের এক এক রকম। সেই কারণে এই যে প্রেডিকশানটি করছি, কারুর ক্ষেত্রে হয়তো 10% ম্যাচ করবে, কারুর ক্ষেত্রে 30% বা 40% ম্যাচ করবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা জেনারেল প্রেডিকশান। আমরা তো সাধারণত রাশি লগ্নের উপর ভিত্তি করে প্রেডিকশানটা করে থাকি। তো আপনাদের কিন্তু এই সময় যাদের আইনি কিছু, ধরুন ল্যান্ড প্রপার্টি বা ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্র থেকে বা আইনি কিছু, অর্থাৎ হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি যে সমস্যা আপনাদের তৈরি হয়েছে, আপনাদের কিন্তু এই সময় কিছু আইনি জট বা জটিলতা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো আপনারা এই সময় কিছু ইম্পালসিভ হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের কিন্তু এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে বিধ্বস্ত করতে পারে। সেটা হয়তো সাংসারিক জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, আপনারা যেখানে কর্ম করছেন কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছুটা হয়তো কমপ্লিট আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনাদের এই সময় দেখুন, আপনারা মানে ভীষণ মানে মানে ডিপেন্ড করে চলতে পারেন, ঠিক আছে? আপনারা আপনারা ভীষণ ডিপেন্স করে চলতে পারেন, সব কিছু পরিবেশ পরিস্থিতি আপনারা মানিয়েও নিতে পারেন। তৎসত্ত্বেও যেন যে আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের মন মানসিকতা মেন্টালিটি অন্য অন্য পাঁচজনার থেকে একটু ভিন্ন, যার কারণে আপনাদের ওপরে একটা জেলেসি ঈর্ষান্বিত হয়ে আপনাদের ওপরে মানুষ একটু শত্রুতা তৈরি করে দেয়। শত্রুতা এই কারণেই আপনাদের হয়। তো আপনারা আপনাদের চিন্তা ভাবনা পরিকল্পনা কাউকে শেয়ার করতে যাবেন না, ঠিক আছে? মনের কথা কাউকে বলবেন না, এইটা কিন্তু একটা সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আবার দেখা যাবে কারুর ক্ষেত্রে অর্থহানি অর্থনাশও হতে পারে, হয়তো কারুর কথায় বা অন্যের কথায় প্রভাবিত হয়ে তারা হয়তো আপনাদেরকে ছলে বলে কৌশলে হয়তো ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট করিয়ে দিয়েছিল বা এখনও হয়তো কাউকে করিয়েও দিতে পারে। তো আপনারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, কাউকে চটজলদি বিশ্বাস করতে যাবেন না। দেখুন, আপনারা তো বিশ্বাস করে প্রচুর মানুষের কাছ থেকে ঠকে গেছেন, সেটি হয়তো রিলেশনের ক্ষেত্রেও হতে পারে বা হয়তো পারিবারিক জীবনেও হতে পারে। আপনাদের হয়তো মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই ধরনের কিছু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে, বা যারা রিলেশনের মধ্যে ছিলেন হয়তো যে মানুষগুলো আপনাদের ভালোবাসার একটা মানে কি বলবো, যে মানুষটিকে ভরসা করতেন, হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষটি হয়তো আজ আপনাদের হৃদয় থেকে অনেক দূরে সরে গেছে। সেই চেনা মানুষটি আজ হয়তো অনেক অচেনা হয়ে গেছে। আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের হৃদয়কে ভেঙে দিয়ে চলে গেছে। আপনারা যে মানুষকে বিশ্বাস করতেন, ভরসা করতেন, সেই মানুষগুলোই আজ আপনাদের সবথেকে চরম শত্রু, ঠিক আছে? এবং যে মানুষগুলোর পাশে দুর্দিনে আপনারা দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলোই আজ আপনাদেরকে মিথ্যা অপবাদ বদনাম এই ধরনেরও কিছু আপনাদেরকে দিয়েছে, ঠিক আছে? কারুর কারুর কাছে আপনারা অপমানিত হয়েছেন, হিমোলেটও আপনাদের হতে হয়েছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা
মানুষকে সেরকমভাবে আর অতটা বিশ্বাস করবেন না, হৃদয়ের আসনে বসাবেন না, ঠিক আছে? আর একটা কথা আমি বলবো যে আপনারা মানে ধরুন আকস্মিকভাবে হয়তো কারুর কারুর ক্ষেত্রে মানে কর্মহানিও হতে পারে, এটাই কিন্তু সম্ভাবনা, হবেই এমন কোনো কথা নেই। হয়তো দেখা গেল যে আপনারা যেখানে কর্ম করছেন, আপনাদের যারা বস, ঠিক আছে, হয়তো আপনাদের এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি হয়ে যেতে পারে, যার কারণে হয়তো আপনারা হয়তো পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়ে গেল যে আপনারা হয়তো অবস্টিনেট বা রিজিড হয়ে গেলেন, যার কারণে দেখা গেল সেখানে আপনাদের কর্ম করাটাই ভীষণ দায়ভার হয়ে পড়ল। তার কারণে কারুর কারুর ক্ষেত্রে কর্মহানিও হয়ে যেতে পারে, এটি সম্ভাবনা কারুর কারুর ক্ষেত্রে হতে পারে। তো আপনারা এই কথাটি শুনে অতটা কেউ টেনশন করবেন না। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন, বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, বিবাহের জায়গাটি শুভ। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ, এইটুকু আমি বলতে পারি। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের কর্মের উন্নতি, আপনাদের ভাগ্যের উন্নতি, আপনাদের নতুন জব এইটা কিন্তু দেবে। আর আপনাদের ফিনান্সের জায়গাটি যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছিলেন না, আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটি ভালোর দিকেই নিয়ে যাবে, ঠিক আছে? যারা হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা যারা একটু ধার দেনার মধ্যে যারা পড়ে গেছেন, সেই ঋণ থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলবো। তা যাই হোক, ভালো মন্দ দুটোই থাকছে। তো আমি যেটা মনে করি, আপনারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন, ঠিক আছে? মানে আম, আপনারা আপনাদের লাইফে মানে যে সমস্যার সম্মুখীন আপনারা হয়েছিলেন, সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তো আপনারা যদি একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন বা একটু টাচের মধ্যে থাকতে পারেন, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে কিন্তু আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ভালো হবে, ঠিক আছে? তো আপনারা টেনশন করবেন না। আমি আপনাদেরকে আগাম বলে দিই যে দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ভালো হবে, ঠিক আছে? যাদের হয়তো একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে যারা পড়ে গেছেন, হ্যাঁ, বা হয়তো যাদের একটু হার্ট সংক্রান্ত উচ্চ রক্তচাপ বা একটু জয়েন্ট পেন, ব্যাক পেন বা টনিক ডিজিজ, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস যাদের তৈরি হয়েছে, সেই স্বাস্থ্যের জায়গাটি কিন্তু ইমপ্রুভ করবে। জুলাই মাসের পর থেকে হেলথের জায়গাটি ভালোর দিকেই যাবে, আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? একটু মনের উপরে একটু চাপ, একটু প্রেশার, একটু অস্থিরতা একটু থাকবে, তবে ধীরে ধীরে সেগুলোও কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আপনারা একদম মানে ভীত সন্ত্রস্ত হবেন না, ঠিক আছে? নিজেদের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আপনারা দেখবেন কামব্যাক করতে পারবেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন মানে আহ, মানে কি বলবো, মানে ইউ ক্যান বি এস্টাবলিশড, হ্যাঁ, মানে আপনারা আপনাদের জীবনে মানে সুন্দর জায়গায় নিজেরা নিজেদেরকে প্রতিস্থাপন করতে পারবেন। একটা সুন্দর জায়গায় আপনারা আপনাদেরকে আহ, মানে ধরুন, আপনারা যারা হয়তো আপনাদের অ্যাবিলিটি, আপনাদের প্রতিভা, আপনাদের মেধা সব কিছু থাকা সত্ত্বেও হয়তো যে নাম যশ খ্যাতিটা, আপনাদের যে প্রাপ্য সম্মানটা যেটি পাচ্ছিলেন না, সেটা কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনাদের কিছু কিছু সমস্যা থাকবে, সমস্যার মাঝেও আপনাদের অনেক কিছু আহ, আপনাদের জীবনে একটা সার্বিক উন্নতি আপনাদের জীবনে আসবে, নতুন জব পাবেন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই ভালো দিকে যাবে, কর্মের একটা উন্নতি হবে, সোর্স অফ ইনকামটা আপনাদের বাড়বে। আর দাম্পত্য জীবনটা মধ্যম প্রকৃতির থাকবে, স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যা থাকবে, কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট
একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো একটা নিঃসঙ্গ জীবনযাপন করছেন, হয়তো স্বামী বা স্ত্রী একে অপরের থেকে একটু আলাদা হয়ে আছেন। তো যাদের এই ধরনের একটু সমস্যা তৈরি হয়েছে, আপনাদের এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে, আপনারা টেনশন করবেন না। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।